কষ্ট পেয়েছি, করার তো কিছু নাই, কিছু করার নেই। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ দেখে এই পর্যন্ত আমরা তো দেখেই আসছি বাংলাদেশের সমস্ত চিত্র। আমরা যুদ্ধ দেখেছি, আমরা গণঅভ্যুত্থান দেখেছি, সব কিছু দেখেছি। এখানে আপনাদেরকে বলার মতো ভাষা আমার নেই, যেহেতু আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান। এখানে দলমত নির্বিশেষে আমাদের সন্তানেরা যে আন্দোলনটা করেছিল বাংলাদেশের একটা সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাদের আজকে ৩-৪ দিনের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, এটার নাম স্বাধীনতা নয়। আমার সন্তানেরা যেই স্বাধীনতা চেয়েছিলেন, আমার মনে হয় না সেই স্বাধীনতার উপরে তারা স্বার্থ উপলব্ধি করতে পেরেছে। আমি জানি না পারবে কিনা, কারণ বাঙালি জাতি পারে না এমন কোনো কাজ নেই। আমাদের যে সূর্য সন্তানেরা যারা আন্দোলন করেছিল যে একটি স্বাধীন সার্বভৌমত্ব আবার সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের জন্য, সেটা কোনো বাধাগ্রস্ত করে নাই। যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও করেন নাই, তিনিও সরে দাঁড়িয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে যেই লোক তারা সব কিছু দেখতে পাচ্ছি, আজকে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য তো কিছু করেছিলেন, এক সময় করেছিলেন না, কিন্তু সেই স্বাধীনতাগামী মানুষটার যে দামি ইয়াগুলা যেভাবে ভাঙলো, যেভাবে অত্যাচার করলো, লুটফাট করলো, গণভবন তো আপনার আমার সকলের স্বাধীনতা, সরকারি। তো এইগুলো আসলে আমরা আশা করব না, আশা করি না আর কি। কষ্ট পেয়েছি, করার তো কিছু নাই, কিছু করার নেই। আপনার কি কোনো কমিটিতে ছিলেন? হ্যাঁ, মানে কোনো আওয়ামী লীগের কোনো পদে ছিলেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগের পদে তো অবশ্যই ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি। তো আমি দলমত নির্বিশেষে আমার সূর্য সারথীর সন্তান যারা আজকে আন্দোলনের মধ্যে দিয়ে যে স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছেন, আমার মনে হয় না সেটা পেরেছে। আমি জানি না, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, তাদের মা হিসেবে, তাদের বোন হিসেবে আমার মনে হয় না তারা। আপনার কি কোনো পদে আছেন এখন? না, আমি কোনো পদ ব্যবহার করতে এখানে আসিনি। আমার মনে কষ্ট, দুঃখ, আমি ঘুরতেছি, দেখতেছি বাংলাদেশের চিত্রগুলোকে আমি মেনে নিতে পারছি না। এইটাই আমার সন্তানেরা তো এটা চায়নি।